قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم رضا الرب تبارك وتعالى في رضا الوالدين وسخط الرب تبارك وتعالى في سخط الوالدين আল্লাহর পয়গম্বর বলেন, ও যুবক, বাবা মার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি নিহিত, আবার বাবা মার অসন্তুষ্টির মধ্যেই বাবা মার অসন্তুষ্টি নিহিত রয়েছেন। অতএব তোমরা আল্লাহর সন্তুষ্টি কামনা করলে বাবা মাকে যেভাবেই হোক, যে করেই হোক, সন্তুষ্ট তোমার করতেই হবে। কেননা হুমা জান্নাতুকা হুমা নারুক, এই বাবা মাই তোমার জন্য জান্নাত, এই বাবা মাই তোমার জন্য জাহান্নাম। আজকালকার সন্তানরা সেটা বুঝতে চায় না। বাবা মার লোকে ধমক দিয়ে কথা বলেন, বাবা মার সঙ্গে চোখ রাঙিয়ে বেয়াদবিমূলক আচরণ করেন। আল্লাহ তাআলা এটা কঠিনকালেও সহ্য করেন না। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকটা মানুষকে শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ তাআলা এমন পরিস্থিতি কায়েম করে দিয়েছেন। এমনভাবে আয়াতের মধ্যে ব্যাখ্যা সহকারে বলছেন, ওরে বান্দা, পিতামাতার খেদমত করো, সাবধান, পিতামাতাকে ঝামেলা মনে করে তাদেরকে তোমরা ধমক দিয়ে কথা বলো না। আজকালকার সন্তানরা কেমন হয়েছে যদি এটা আমরা একটু ধারণা করি, খেয়াল করি, আমাদের বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের যুবকরা যদি একটা স্ত্রী পাওয়া যায়, সঙ্গে সঙ্গে বাবা মার কথা ভুলে যায়, ঠিক কিনা? বিবি পাইলে মনে করছে স্বর্ণের টুকরা পাইছে, হীরা মানে কি জওহরাত পাওয়া গেছে, এখন আর বাবা মার দরকার নাই, এখন শুধু বিবি নিয়ে আলাদা কেমনি খাবে সেই চিন্তাই করে, ঠিক কিনা? না, এই মশান আমাদের দেশে নাই। কুমিল্লা শহরের পাশে একটা গ্রাম রয়েছে, এই গ্রামের মধ্যে একটা ঘটনা ঘটছে। এক রিকশাওয়ালা বাবা, তার একটা মাত্র ছেলে সন্তান হয়েছে। তিনি চিন্তা করলেন, আমি তো মূর্খ সূর্খ মানুষ, আমার সন্তানকে আমি শিক্ষিত বানাবো, মানুষের মতো মানুষ করব। এমন একটা চিন্তা ফিকির করে এই বাবা তাকে স্কুলে ভর্তি করে দিলেন, পাঠশালায় ভর্তি করে দিলেন, তাকে কষ্ট করে আনা নেওয়া করেন। সন্তানটাও আল্লাহ তাআলার মেহেরবানিতে অনেক মেধাবী ছিল। মেধাবী থাকার কারণে 5 পর্যন্ত প্রত্যেক ক্লাসে 1 রোল 1 ভালো রেজাল্ট করে প্রাইমারি শেষ করেছেন, হাই স্কুল শেষ করেছেন। প্রতিটা ক্লাসে সুনামের সাথে উত্তীর্ণ হয়ে তিনি হাই স্কুলও শেষ করেছেন, কলেজ লাইফে চলে গেছেন। বাবাকে ডেকে বলেন, বাবা, ও বাবা, এখন আমার ভার্সিটিতে যাওয়ার দরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় যদি পড়তাম ভালো হতো। গরিব মানুষের রিক্সা চালায়, এত বড় ভার্সিটিতে পড়াইতে টাকা লাগবে, ব্যবস্থা করবে কোত্থেকে? কিন্তু বাবা তো আগেই নিয়ত করছে, আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব। বাবা ঢাকায় পাঠিয়ে দিয়েছেন, ঢাকা শহরে এসে বড় ভার্সিটিতে ভর্তি হয়ে গেছেন। বাবা রিক্সা চালাইয়া টাকা পাঠায়, সন্তানও সঙ্গে সঙ্গে কিছু টিউশনি করে, টিউশনি কইরা বাবার টাকা দিয়া পড়ালেখা করতেছে। এই ফাঁকে সুন্দরী রমণী ধনির দুলালির সঙ্গে তার প্রেম হয়ে গেছে, তার ভালোবাসা হয়ে গেছে। এই প্রেম ভালোবাসার এক মুহূর্ত, এক সময় বাবা মাকে না জানাইয়া বিয়ে করে ফেলেছেন, বিয়ে করে ফেলেছে। বাবা মার কথা মনে নাই, ধনী মানুষের কন্যা পাইছে, ভাবলো যদি এখানে বিয়ে করি আমার লাইফটা সেটেল হয়ে যাবে। নিজের লাইফটাকে সেটেল করবার জন্য বাবা মায়ের এত দীর্ঘদিনের মেহনতের কথা একেবারে ভুলে গেছে। চোখের মধ্যে রঙিন চশমা পরে গেছে, এখন তার টাকা চাই, টাকা। দুনিয়ায় চলতে গেলে টাকা পয়সা ছাড়া চলা যায় না। ধনীর দুলালিকে যদি একবার বিয়ে করতে পারি, সে চাকরি হয়ে গেছে, জিএম হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার মালিক,
এখন তার মান্থলি লাখ লাখ টাকা স্যালারি আসে, বেতন আসে, তার কিন্তু অভাব নাই। সে অভাবহীনভাবে সুখে শান্তিতে ঢাকা শহরে চলতেছে, কিন্তু ওদিকে বাবা মা রিক্সা চালাইয়া চালাইয়া সংসার টানতে হিমশিম খাইতেছে। বাবা মা সংসার চালাতে পারতেছে না, বহুত কষ্টে চলতেছে। এদিকে বাবা মার লগে কোনো কানেকশন নাই, দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বাবা মার লগে কোনো সাক্ষাৎ নাই, কোনো কথাবার্তা নাই। বছরের পর বর্ষ যায়, বছরের পর বছর যখন পার হয়, মা চাতক পাখির মতো সন্তানের দিকে তাকিয়ে থাকে। ঈদের একটা দিন আশেপাশের বাবা মারা তাদের সন্তানকে নিয়ে ঈদ করতেছে, তাদেরও মনে চায় আমার সন্তান চলে আসবে, তাকে নিয়ে ঈদ করব। এমনভাবে বাবা মা সন্তানের দিকে চাতক পাখি নেয়, তাকে থাকে, সন্তানের কোনো খবর নাই। এদিকে পার্শ্ববর্তী এলাকার মানুষ, প্রতিবেশীর লোকেরা রিক্সাওয়ালাকে দেখে দেখে বলে, চাচা আপনার কত সুকপাল, আপনার সন্তানটা ঢাকা শহরে বড় মাপের একটা ফ্যাক্টরির বড় অফিসার, লক্ষ লক্ষ টাকা বেতন পায়, আপনার তো কপাল খেলে গেছে, মানুষের কাছে শেয়ারও করতে পারে না, সন্তান বছরের পর বছর হয়ে যায়, বাবা মার কোনো খোঁজ খবর লয় না। এই কথা বলার মতো মুখ থাকে না, কিন্তু মা একদিন তার ছেলের বাবাকে রেখে বলে, প্রাণের স্বামী আমার, সন্তান যত অপরাধ করুক, বাবা মা কখনো সন্তানকে ভুলে থাকতে পারে না। অ্যাড্রেসটা জোগাড় করে বাবার হাতে দিয়ে বলতেছেন, যাও যাও ঢাকা শহরে চলে যাও, ঢাকা শহরে যাইয়া আমার সন্তানটাকে এক নজর দেখে আসো। আজকে কতদিন হয় আমি আমার সন্তানকে দেখি না, কেমন আছে, চেহারাটা কেমন আছে, কেমন হলো কিছুই বলতে পারি না। প্রাণের স্বামী আমার, তুমি যদি একবার বাবার ওই সন্তানের কাছে যাও, তাকে দেখে এসে বললে একটু মনে শান্তি পাবো, তুমি একটু যাও। অনেকটা বুঝাইয়া সুঝাইয়া সন্তানকে দেখার জন্য স্বামীকে পাঠিয়ে দিলেন। বাবা তন্ন তন্ন করে খুঁজে ওই ফ্যাক্টরিটা বের করে যখন গেট দিয়ে ভিতরে ঢুকতেছে, দারোয়ান তাকে আটকে দিছে। এই চাচা কই যান? কাঠটা শু করছে, এই যে দেখেন না কাঠ, এই লোকটার সঙ্গে সাক্ষাৎ করব। আরে এ তো বড় অফিসার, আমাদের স্যার, এর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে হ্যাঁ এই নেশনও করা যাবে না, আগে অনুমতি লাগবে। আপনি এখানে দাঁড়ান, আমি আপনার এই স্যারের সঙ্গে একটু অনুমতি লইয়া আসি, তারপর যাই। প্রিয় হাজরিন, এই দারোয়ানটা ওই স্যারের কাছে চলে গেছে, যায় বলতেছেন, স্যার গেটের মধ্যে একজন বৃদ্ধ লোক আসছে, এই বৃদ্ধ লোকটা দেখতে একেবারে অসহায় দরিদ্র, এই লোকটা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, এখন কি তাকে আসতে দেব? স্যার বলতেছে, এই দাঁড়াও, আমি একটু ভিডিও ফুটেজটা দেখে লই কে আসছে। ভিডিও ফুটেজটা চালকের দেখতেছে, সে আর কেউ নয়, এটা হলো তার জন্মদাতার পিতা। মানুষের মন যদি পাথর হয়ে যায় তাহলে যা হওয়ার তাই হয়। এই সন্তান টাকা পয়সার মুহে পড়ে নিজের মান সম্মানের কথা চিন্তা করে বাবা মাকে পরিচয় দিতে লজ্জাবোধ করতেছে। নাউজুবিল্লাহ। বাপ কিন্তু দেখতেছে, সন্তান কিন্তু দেখতেছে, আই গেটের মধ্যে আমার বাবা জন্মদাতা পিতা দাঁড়িয়ে রয়েছে। 500 টাকা নোট কসকস একটা বের করে বলে, যাও এই টাকাটা দাও, আর যায় বলো যে আমার স্যার খুব বিজি, আপনার সঙ্গে দেখা করার সময় নাই, এই 500 টাকা লন, আপনি এটিতে বাজার করে খাইয়ে যান। আমার বন্ধুগণ, এই লোকটা এই 500 টাকা লইয়া হেঁটে যায়, বলে, চাচা আমাদের স্যার অনেক বিজি, তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ নাই, এই লোন 500 টাকা, এই 500 টাকা দিয়ে বাজার করেন আর যান এখান থেকে, আজকে দেখা করতে। বাবা ডেকে বলতেছেন, হ্যাঁ বাজান শোনো, আমি তোমার স্যারের সঙ্গে সাক্ষাৎ করতে আসছি, আমি এই টাকার জন্য আসি নাই, আমি কোনো ভিক্ষুক নয়। আজকে কয়েকটা বছর চলে গেল,
আমি আমার সন্তানের চেহারাটা এক নজর দেখতে পারি না। হে বাদল শোনো, আমি তোমার স্যারের টাকার জন্য আসি নাই, আমি আমার কলেজার টুকরা সন্তান তাকে এক নজর দেখার জন্য আসছি। তুমি আবার রিটার্ন যাও, যাইয়া সন্তানকে যাইয়া তোমার স্যারকে বলো এটা কোনো ভিক্ষুক নয়, এটা হলো তোমার বাবা চলে আসছে। তুমি যদি যাই বলো আমি তার বাবা, অবশ্যই সে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। যেই মুহূর্তে শুনতে পারছেন এই লোকটা স্যারের বাবা, দারোয়ান মাথায় হাত দিয়ে বসে গেছে, ডেকে বলে চাচা আমার স্যার আপনাকে এমনি এমনি বলে নাই, তিনি কিন্তু ভিডিও ফুটেছে, ওই দেখেন একটা সিসি ক্যামেরা, এই সিসি ক্যামেরার মাধ্যমে আপনাকে দেখছেন, দেখার পরেই কিন্তু আমার কাছে 500 টাকার নোট ধরাই দিয়ে বলছেন দেখা করার সুযোগ নাই। যেই মুহূর্তে বাবা শুনছে সন্তানটা তাকে দেখছে, দেখার পরে ভিক্ষুকের মতো টাকা দিয়ে বিতাড়িত করতেছে, বাবা সহ্য করতে পারে নাই, ধপাস করে মাটির মধ্যে পড়ে গেছে, জ্ঞান হারা হয়ে গেছে। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে আসে, ডেকে বলে বাজান রে, আমি আমার সন্তানকে আজকে অনেক দিন হয় দেখা করি, তার চেহারাটা এক নজর দেখার সৌভাগ্য হয় নাই, তাকে দেখার জন্য আসলাম, আর সন্তান আমাকে ভিক্ষুকের মতো তাড়াই দিল। বাবাটা আসমানের দিকে তাকায় আর ডেকে বলে মালিক, আমার সন্তান ভুল করেছে, তুমি মেহেরবানি করে আমার সন্তানকে হেদায়েত নসিব করো। বাবাটা দিনদার ছিল বিদায় বদদুয়া করেন নাই। মা বাবার জবান এমন একটা জবান, যদি এই জবান দিয়ে একবার বদদুয়া করে সেটাও আল্লাহর দরবারে কবুল, আর যদি নেক দোয়া করে সেটাও আল্লাহর দরবারে কবুল। এই বাবা বলতেছেন মালিক আমার সন্তান বুঝে নাই, আমার সন্তানটাকে তুমি বুঝ দান করো, আমার সন্তানকে তুমি আল্লাহ বুঝ দান করো। এটা বলে বলে এই পিতা সেখান থেকে চলে গেছেন, এখন বাড়িতে চলে আসতেছেন। বিবিকে কি বলবেন ভাষা খুঁজে পাচ্ছেন না, কোন ভাষায় বিবিকে বলবে এই ভাষাগুলা খুঁজে পাচ্ছে না। বাড়ি যাওয়ার পরে দেখে বিবি অনেকটা পথ আগায়া আগায়া আসছে, স্বামীর কাছে শুনবে সন্তান কেমন আছে, ভালো না মন্দ এই খোঁজ খবর নেবে। এই জন্য বিবি একটু আগে আগে আসছে, যখন দেখলো প্রাণের স্বামী চলে আসছে, চাতক পাখির ন্যায় তাকায় রয়েছে, আর ডেকে ডেকে বলতেছে প্রাণের স্বামী আমার আর কিছু শুনতে চাই না, আগে বলো আমার সন্তানটা কেমন আছে, আগে বলো আমার সন্তানটা কেমন আছে। বারংবার জিজ্ঞেস করতেছে, বাবা ভাষা হারিয়ে ফেলছে, কেমন করে বলবে, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। বাবা তখন সমস্ত কিছু খুলে বলল, প্রাণের স্ত্রী আমার শোনো, তোমার সন্তান আমি বাবাকে ভিক্ষুকের মতো গেট থেকে তাড়িয়ে দিয়েছে, ভিক্ষুকের মতো তাড়িয়ে দিয়েছেন। যখন কথাটা শুনতে পারছে মার সহ্য করতে পারে নাই, অসুস্থ হয়ে পড়ছে, দুনিয়ার কোনো ডাক্তার তার চিকিৎসা করে সুস্থ করতে পারতেছে না। এদিকে বৃদ্ধ বাবা এই রিক্সা চালিয়া চালিয়া যা ইনকাম করে তা দিয়ে পেটের কয়টা ভাতই তো জোগাড় হইতে চায় না, আবার তার মধ্যে তার অসুখের যেই ওষুধপত্র সেগুলা প্রত্যেকে ব্যবস্থা করবে। সারাদিন রিক্সা চালায় তার হয় না, আবার রাতের বেলাও খ্যাপ মারে। আল্লাহর কি কারিশমা, রমজান মাসে কোনো এক শুক্রবারে এই সন্তানটা নামাজ পড়ার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য গুলশান আজাদ মসজিদের মধ্যে ঢুকছে। আল্লাহর কারিশমা, ওই দিন যাত্রাবাড়ির শায়েখ দামাদ বারকাতুহুল আলিয়া তখন ওই মসজিদের ইমাম ও খতিব ছিলেন। এই খতিব সাহেব তখন পিতা মাতার আলোচনা করতেছে। খতিব ডেকে বলেন, যে সন্তান পিতা মাতাকে অসন্তুষ্ট করলো, পিতা মাতা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়, ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সবগুলা বিফলে যাবে, একটাও তার কাজে লাগবে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জাহান্নামকে ওয়াজিব করে দেবেন। এই আল্লাহওয়ালা বুজুর্গ ভাঙ্গা ভাঙ্গা কয়েকটা কথা বলছে। এই কথাগুলা এই যুবকের
হৃদয়ের মধ্যে যে আঘাত করছে, চোখ বেয়ে বেয়ে পানির ফোঁটাগুলো গড় গড় করে পড়তেছে। আর চিন্তা করলো, না না, আমি আজ বাসায় ফিরে যাব না। নামাজটা কমপ্লিট করে সন্তান চলে গেছে মার্কেটে, বাবা মায়ের জন্য কাপড় লতা বিভিন্ন কিছু মার্কেট করছেন। এরপর সেখান থেকে রিটার্ন চলে গেছেন কুমিল্লা শহরে। উঠতে উঠতে অনেক রাত হয়ে গেছে। কুমিল্লা শহর থেকে গ্রামের দিকে চলে যাবে, কেমন করে যাবে? বিভিন্ন রিক্সাওয়ালাকে বলতেছেন, ভাই অমুক গ্রামে যাবেননি? ভাই আজকে হলো রমজান মাসে কেমনে যাব? এখন একটু পরে তো সেহরি খাওয়ান লাগবে, তাহলে এখন কেমনে নেবো? সারাদিন রিক্সা বেয়ে বেয়ে ক্লান্ত হয়ে গেছি, আমরা যাব না। সকলেই শুধু না আর না করতেছে, কেউ যাবে না। বেচারা বিপদে পড়ে গেছে। ডেকে বলে, ভাই আমার যাওয়ার উপায়টা কি বলবেন? এক রিক্সাওয়ালা বলে, ভাই সামনে একটু আগে গেলে একটা 4 হোস্টেল খুঁজে পাওয়া যাবে। ওই 4 হোস্টেলের মধ্যে দেখবা এক বৃদ্ধ লোক সারাদিন রিক্সা বায়, আবার রাতের বেলাও রিক্সা বায়। কারণ ঘরে হলো একটা অসুস্থ স্ত্রী, সারাদিন রিক্সা বেয়ে তার স্ত্রীর ওষুধপত্র তার ব্যবস্থা হয় না। এই জন্য ভাই ওই চাচাকে যদি যায় বলো যে টাকা বেশি দেবা, তাহলে সে তোমাকে নিয়ে ওই গ্রামে চলে যাবে। সন্তান চলে গেছেন সামনের দিকে 4 হোস্টেলে। দেখা যায় এক মুরব্বী মানুষ, শীত কোন শীতের মধ্যে মাফলারটা পেশাইয়া 2টা চোখ বের করে শীতের মধ্যে থরথর করে কাঁপতেছে আর বসে রয়েছে। এই সন্তানটা পেছন দিক থেকে ডেকে বলেন, চাচা অমুক গ্রামে যাবেননি? ভাড়া যা লাগে তার সাথে বেশি দেব, যাবেন কিনা? বাবা কণ্ঠ শুনে বুঝতে পারছে এই কণ্ঠটা আর কেউ নয়, এটা তো আমার সন্তানের কণ্ঠ। তাকে যখন দেখতে পারছে সন্তান মুখটা ঘুরিয়ে ফেলেছে, আর বলে, হা হা যাবো, কোনো সমস্যা নাই, রিক্সায় ওঠো। বলে, চাচা ভাড়া কত দিতে হবে? ভাড়া দিতে হবে না, সারাদিন রিক্সা বেশি, কত টাকা না কামাই করছি, আজকে না হয় তোমাকে নিয়ে রিক্সা পাবো, টাকার দরকার নাই। বাবা মনে মনে ভাবে, বাজান রে, ছোটবেলায় তোকে নিয়ে কত রিক্সা বাইছি, কোনোদিন তোর টাকা লাগে নাই, আজকে তোকে নিয়ে রিক্সা বাইব, আজকে কেন টাকা লাগবে? সন্তান তো চিনতে পারে নাই, সন্তান রিক্সার মধ্যে উঠে পড়েছে। বাবা রিক্সা চালাচ্ছে, পথিমধ্যে কৌতূহল জাগলো, এখন কেন এত রাত্রে কেন সেই এলাকায় যাবে? ডেকে বলতেছেন, স্যার এত রাত্রে কেন আপনি ওই এলাকার মধ্যে যাবেন? ওই এলাকায় আপনার কি প্রয়োজন? এই রিক্সার বসে সন্তান ডেকে বলতেছেন, চাচা আমি তো অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি, আমি আমার বাবা মার সঙ্গে গাদ্দারি করে ফেলেছি, বাবা মার সঙ্গে অন্যায় করে ফেলেছি। আজ আমার চক্ষু খুলছে সেই বাবা মার পা ধরে ক্ষমা চাওয়ার জন্য, বাবা মার কাছে ক্ষমা নেওয়ার জন্য আমি বাড়ির দিকে রওনা হয়েছি। এই কথা যখন বলছে, বাবা রিক্সাটা থামিয়ে দিয়েছেন, লাফ দিয়ে রিক্সার থেকে নেমে গেছেন। ডেকে বলেন, চাচা রিক্সা কেন থামালেন? তখন বাবা মাফলারটা খুলে দিয়েছেন। যখন মাফলারটা খুলে ফেলেছেন, এমন মুহূর্তে এই সন্তান চেহারা দেখা অবাক হয়ে গেছে। লাফ দিয়ে বাবার পা 2টা জোরে ধরে বলেন, বাবা আমি অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি, আমাকে তুমি মাফ করে দাও। কান্নাকাটি আরম্ভ হয়ে গেছে, বাড়ি চলে গেছে। মা কেউ যে বলতেছেন, ক্ষমা চাইতেছেন, মা আমি অন্যায় করে ফেলেছি, মেহেরবানি করে তুমি আমাকে ক্ষমা করে দাও। এমন বাবা মা, যেই বাবা মা গুলোকে আমরা সন্তানরা চিনি না, টাকা পয়সার লোভে পড়ে কিংবা মান সম্মানের লোভে পড়ে আমরা বাবা মাকে ভুলে যাই। আল্লাহ তাআলা এই বাবা মার ক্ষেত্রে বলতেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আরে পৃথিবীর যুবকরা শোনো, ও মুমিন বান্দারা শোনো, পিতা মাতার প্রতি তোমরা সদয় হও, পিতা মাতার খুশিকে অর্জন করো। যদি কোনো পিতামাতা সন্তানের প্রতি নারাজ থাকে, নাখুশ থাকে, ওই ব্যক্তির জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না।